আমরা মাসল পাওয়ারে বিশ্বাসী নয়, আমরা জোর জুলুম নয়। এটা যে ইল্লিগাল, এটা অবৈধ, এটা তাকে প্রথমে বোঝানো হবে এবং এটা করলে যে কি ক্ষতি, সার্বিক ক্ষতি, সেটা তাদের বোঝানো হয়। সরকারি জায়গায় জমজমিয়ে চলছে বাড়ির কাজ। বিডিও সাহেবের বাধা থাকা সত্ত্বেও বিডিওর কথাকে উপেক্ষা না করে কাজ শুরু করলেন স্থানীয় বাসিন্দা। ঘটনাস্থলে উপস্থিত এলাকার প্রধানসহ অনেকে। কোনো প্রচ্ছন্নভাবে অন্য কোনো জায়গা থেকে মদত না পেলে তাদের আশঙ্কা যে এত বুকের ওপরে একটা ইল্লিগাল কাজ করতে পারেন। তা আমরাও দেখছি এটাকে এরপর থেকে একটা ইট গাঁথতে পারে কিনা। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে একটা পিএইচির পাম্প হয়েছে। এটা একজন নিজস্ব জমি কিনে সেখানে পাম্প হলো। সরকার কি বলল যে সরকারি কোনো ল্যান্ডের ওপরে বা বাঁধের ওপরে কনস্ট্রাকশান করা যায় না, এটা ঠিকই। তা নিজস্ব ল্যান্ড কিনতে হবে, তা সে ল্যান্ড কিনে সেখানে ওটা পিএইচি করলো। তাজ্জব বিষয়, তার কিছুদিন পরেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে গর্ত খোলা হচ্ছে। আমার খবর দিল এখানকার স্থানীয় মেম্বাররা এবং যারা সমিতির মেম্বার থাকে। আর জেনে আমরা সেই আমাদের বক্তব্য কী বা বিষয় কী, পঞ্চায়েত খবর পেলে সংশ্লিষ্ট দপ্তরকে সেগুলো আইনত ব্যবস্থা নিতে বলে। আর আমরা মাসল পাওয়ারে বিশ্বাসী নয়, আমরা জোর জুলুম নয়। এটা যে ইল্লিগাল, এটা অবৈধ, এটা তাকে প্রথমে বোঝানো হবে এবং এটা করলে যে কি ক্ষতি, সার্বিক ক্ষতি, সেটা তাদের বোঝানো হয়। বুঝলে বহু মানুষ বোঝে, কিন্তু কেউ কেউ সেটাকে উপেক্ষা করে যখন, তখনই আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার একদম বদ্ধপরিকর থাকি। সেজন্যে আমরা প্রথমেই সংশ্লিষ্ট আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বিডিওকে জানালাম এবং এটা আমরা একেও জানালাম বিএলআরওকে, আর সেই দিক থেকে এটা ইরিগেশনকেও জানালাম যাদের বাঁধের মেনটেন্যান্সে থাকে। তা ওনারা তৎপর হয়ে এটা সেই ব্যক্তির বাড়িতে নোটিশও ধরিয়েছিল। তা সেই মোতাবেক কাজও বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই দিকটা দেখতে পাচ্ছেন নিরালা ব্যাপারটা আছে। হঠাৎ কোনো আজকে আমি শুনলাম যে তলা থেকে গেঁথে এটাকে ঢালাই হবে। শোনা মাত্র আমি আবার দপ্তরকে জানালাম। দপ্তর থেকে যখন এটা অলরেডি আসে, আপাতত দেখছি যে ঢালাইটা করেছে। এখন বিষয়টা হলো যে এখন আমরা পঞ্চায়েত থেকে যখন বলি, মানুষ দেখায় কি যে ওইখানে করেছে, ডান দিকে করেছে, বাঁ দিকে করেছে, দেখুন। কিন্তু বিষয়টা হলো এটাই, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে এইভাবে কনস্ট্রাকশান করুক, ঝুবড়ি করুক, যাই করুক, তার ফলে বাঁধে দুধার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রিপেয়ারের জন্য সেখানে আর ঢুকতে পারছে না। যে ঘোকগুলো হয়ে যায় সেই ঘোকগুলোকেও রিপেয়ার করার আর জায়গা থাকে না। আজকে করলো এমনি করেছি, একটু কেউ বলবে আমি একটা চায়ের দোকান করব, কেউ একটা অমুক করব বলে মানে সিম্প্যাথি গ্রো করে তারপর ওইখানটা আর রিপেয়ারের জন্য সে ঢুকতে দেবে? সবচেয়ে বড় বিষয়টা তো এটা যে যতটা আছে ততটাকে ফাঁকা রাখতে হবে এবং যেন মেনটেন্যান্স করা যায় এবং আমরা সেই জায়গাগুলো গাছও লাগাবো। কয়েকটা নিশ্চয়ই এখানে চারা গাছ ছিল, সেসব গাছ কেটে ফেললো। তাহলে গাছ যেখানে লাগানোর কথা সেখানে এইভাবে ইল্লিগালগুলো আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। কি অ্যাকশন নেওয়া হবে? এরা আইনগতভাবে বললাম যে কনস্ট্রাকশান করেছে মানে এটা এই পর্যন্তই থাকবে, এরপর আর একটাও ইট উঠবে না। কারণ আমরা সেইভাবেই স্টেপ নিয়েছি এবং আমাদের যারা সংশ্লিষ্ট এইখানের মেম্বাররা আছে তারা অত্যন্ত তৎপর। তারা এটা অনেক দূর পর্যন্ত বিষয়টাকে নিয়ে গেছে এবং তারাও চায় যে ভাবমূর্তি পরিষ্কার থাক। কারণ এই ধরনের কোনো প্রচ্ছন্নভাবে অন্য কোনো জায়গা থেকে মদত না পেলে তাদের আশঙ্কা যে এত বুকের ওপরে একটা ইল্লিগাল কাজ করতে পারেন। তা আমরাও দেখছি এটাকে এরপর থেকে একটাও ইট গাঁথতে পারে কিনা।